নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে চলে এসেছি ভেটকি মাছের ঝাল রান্না করতে তোমাদের সাথে। তো প্রথমে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি, আর এরপরে এর মধ্যে নিয়েছি হলুদ আর নুন। ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলুর মধ্যে দিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পারলে পেঁয়াজ বাটা, আর এইদিকে নুন হলুদ মেখানো মাছ, আর আলুর মধ্যে হলুদ নুন মাখানো। এরপরে মাছটাকে এখানে রেখে দিয়েছি, আর এই যে বাটাটা তো দেখিয়ে দিলাম, ভালো করে পেস্ট করে নিয়েছি আদা রসুন সব দিয়ে। আর এই মাছের ঝোলের মশলাটা দেবো হচ্ছে রান্নায় আজকে। এরপরে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। তেলটা একটু ভালো করে গরম হোক। ভালো করে তেল যদি গরম না হয়, তাহলে মাছগুলোতে যখন আমরা কড়াইতে দেব, কড়াইতে মাছগুলো লেগে যাবে। ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে নিলাম মাছগুলো। এবার ভালো করে ভেজে নেব। আর এই মাছটা আজকে আমি প্রথম মাছ করছি, মাছের রান্নাটাই আমি আজকে প্রথমবার করছি। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট করে দিও। আর রান্নাটা করছি আমি আমার দিদাবাড়ির রান্নাঘর থেকে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে সোনার সংসার চ্যানেলের যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে এক সাইডে তুলে রাখলাম। এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আগের থেকে মাখিয়ে রাখা নুন হলুদ আলুগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলুগুলো দেখতেই পাচ্ছ ভালো করে আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে। আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর এরপরে কড়াইয়ে যে তেল ছিল এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে কালো জিরে। আর আছে কিন্তু এই ভোলা ভেটকি মাছটা হবে একদম গামাখা করে, তাই আমি একটু এখানে জলটা কম ইউজ করব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন ঝোল রাখতে পারেন। কালো জিরাটা বেশ ভালো করে ফোড়নটা ফুটে গেছে। ফোড়নটা ফুটে যাওয়ার পর আমি আগের থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু একটা বড় পেঁয়াজ নিয়েছি। ভালো করে পেঁয়াজ বাটাটা দিয়ে ফোড়নের সঙ্গে একটু নেড়েচেড়ে নিতে হবে। মশলা যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু রান্নার টেস্টটাই চলে যাবে। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বেশ তেলের ফুট চলে এসছে মশলায়। একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর এরপরে আগে থেকে করে রাখা আদা রসুন সব, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সব বললাম যে পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে নিয়েছি। টমেটো দিয়েছি একটা এর মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলা যত কষবে রান্নার কিন্তু তত টেস্ট বাড়বে। এরপরে দিয়ে নিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণের লবণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে এরপরে
এর মধ্যে আমি একটু দিয়ে নেব সামান্য পরিমাণে চিনি। চিনিটাতে কালার ব্যালেন্স করার জন্য একটু দিলাম সামান্য পরিমাণে। আর আমি আগে যেই আদা বাটার কথা বললাম তার মধ্যে কিন্তু আমি 4-5টা লঙ্কা দিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপরে দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় একটা যা সুন্দর গন্ধ আসছে কি বলবো বন্ধুরা। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে যে আমি ভেজে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেব। আর মশলাটা যেই মিক্সির মধ্যে করেছিলাম তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি একটু মাছের মশলা। খুব টেস্ট লাগে মশলাটা দিলে। তোমরা বাড়িতে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করো রান্নাটা, আশা করি খুব ভালো লাগবে। এই যে মশলা করেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে নিলাম। আমি আগেই বলেছি আমি একটু গামাখা করব, তাই আমি একটু জলের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে এরপরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। মশলাগুলো একটু আলুর মধ্যে যাবে ততক্ষণ আমি একটু 5 মিনিটের জন্য এই ঢাকা চাপা দিয়ে নিলাম। ঢাকা সরিয়ে দেখতেই পাচ্ছ একদম বেশ ভালো করে ফুটে এসছে ঝোলটার। আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ভালো করে ফুটে আসার পর আগে থেকে ভেজে রাখা ভোলা ভেটকি মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এরপরে আস্তে আস্তে এপিটোপিট করে নিলাম। আমি একটু একদমই গামাখা গামাখা করেছি, তো একটু ঢাকা দিয়ে দেব। এরপরে আবার তোমাদের সঙ্গে আসব। আর এরপরে একটু দিয়ে দিলাম গরম মশলা উপর থেকে। গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে নিলাম। দিয়ে এবার মাছগুলোকে আস্তে করে একটুখানি এপিটোপিট করে নেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে নিয়েছি ঘি দিয়ে দেওয়ার পর একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা চাপা দিয়ে রাখার পর খুব একটা সুন্দর গন্ধ এসছে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো চিড়ে কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ আমাদের মাছের ঝোল একদম কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা একদিন বাড়িতে করো, কেমন লাগলো জানিও। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ আমি ফার্স্ট টাইম মাছের ঝোল রান্না করলাম, কেমন হয়েছে তোমরা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।